কার কখন বিপদ আসে কেউ বলতে পারে না, আল্লাহই ভালো জানেন। পরে বলে কি 7% আছে, 7% আছে কইছে। 7-এর ভিতরে আমরা ফার্স্ট হয়েছেন। ভলিউমে আমরা লেখা দেন নাই, লেখা নিচে ভলিউমে লাল বইতে কত লেখা দেখছেন? লেখা তো আমি এটা বুঝি না, এরা কইছে আমি এটাই শুনছি। লেখাও আছে, লেখা তো আমি বুঝি না, লেখা বুঝলে তো কোনো ঝামেলা হইতো না, তবে এরা কইছে এটা আমি শুনছি। যখন ভূমি অফিসের জন্য পরে আপনারা কইছে কিনা বেচা করলে কোনো সমস্যা নেই, আপনি কিনতেও পারবেন বেচতেও পারবেন। হ্যাঁ এটা কইছে। আর জমিও আছে 7%। আপনি জমি নিলে কোনো সমস্যা নেই, সমস্যা নাই কইছে। হ্যাঁ, এরা সরকারি অফিসার, সরকারি লোক। মানুষের জমি কিনা বেচা করলে তো হ্যাঁ কাছে যাইব চেক করতে, আর যাইবেন কোন জায়গায়? আর হ্যাঁরা যদি কয় এর লেগে আমি সবার ওই জায়গায় পাঠাই, এটাও ডকুমেন্টস হয়ে থাকলো, তাহলে এখনকার যে অফিসার আছে হ্যার কথাতে আপনারা জমিটা নিয়েছেন, 100-এর ভিতরে হ্যাঁ আপনি জিগাইছেন যেটা আমি নিতে পারম কিনা, এটা নিয়ে আবার কিনা বেচা করতে পারম কিনা ভবিষ্যতের ব্যাপার। পরে হ্যাঁ কইছে যে আপনারা নিতারেন, কিনা বেচাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। এটাই কইছে, এটা কইছে না? আর আমিও এর লেগে আপনি করে বারবারে কইছি আপনারা জমি কেনার আগে যাই কিনেন, আপনারা জমি কাগজ নিয়ে ভূমি অফিস নাইবের অফিসে গিয়া যাচাই বাছাই করালেন। আমি আপনারা কতবার কইছি? 100 বার কইছি না? আগেই কইছি টাকা দেন। না না কি আগে টাকা চাইছি? 1 টাকাও কইছি দেন। আগে কি কইছি? আগেই কইছি ভাই আপনি জমি কাগজ যাচাই বাছাই কইরা তারপরে যদি ওকে থাকে তারপরে টাকা দিবেন। আমি আপনার করে কইছি একদিনও যে ভাই টাকা দেন, এইটা দেন, এইটা দেন। আমি কইছি আগে আপনারা ভূমি অফিসে যাইবেন, ভূমি অফিসে যাইয়া কাগজ যাচাই বাছাই চেক করার পরে সরকারি অফিসারে যদি কয় যে হয় এটা কিনতে পারেন বেচতে পারেন, তাহলে আপনারা টাকা দিবেন, এর আগে দিবেন না। কথা ঠিক আছে? এর আগে তো আমরা 1 টাকাও দিতে আমি না কইছি, আর আপনারাও দেন নাই। কারণ আপনারা যাচাই বাছাই কইরা সঠিক পাইছেন দেখে আপনারা টাকা দিচ্ছেন। আমি বেটা অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা খোদার হুকুম মাত্র, কিন্তু সরকারও তো আপনারা দিতে কইছে, সরকারি অফিসারে দিতে কইছে দেখে আপনারা টাকা দিচ্ছেন। এত আর আপনাকে অনার দিদা মত নাই আছে, অনারটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা আল্লাহর হুকুম মাত্র, কিন্তু আপনাকে তো হ্যাঁ সিগনেচার করে আর বউ বলাবেন সবাই দায়িত্ব হারা নিয়ে দিয়া দিছে, আর হ্যাঁ বুঝা পাইছে টাকা। হ্যাঁ, আর সকালবেলা আপনাকে এর লেগে আমি সবারই বলি যারাই জমি কিনবেন আগে ভূমি অফিসে সিলেন্ড অফিস কাগজ যাচাই বাছাই কইরা দেখা লওয়া ভালো। আন্তাজে কেউ টাকা পয়সা দেওয়ার দরকার নেই। কি কাকা? কাগজ যাচাই বাছাই করে সিলেন্ড অফিস ভূমি অফিসে যদি এরা যদি কয় ঠিক আছে লন, তাহলে তার কোনো ঝামেলা নেই। আন্তাজে কেউ 1 টাকা দিয়া 10,000 5,000 টাকা দিয়া বিপদে পড়ার দরকার আছে? এর লাগে আমি সবসময় বলি যে আপনারা টাকা দেওয়ার আগে জমির কাগজ ভালো করে যাচাই বাছাই কইরা বুঝা শুনিয়া নিবেন, এটা ভালো না? এটার ভিতরে আর কোনো সমস্যা আছে? মানে যে আপনি গেছেন, হ্যাঁ গেছে হ্যাঁ সয় শরীরে দেখছে শুনছে, এখন আপনাকে টাকা দিতে ছুরি দিয়া ঠেকায় ফ্যাটের ভিতরে মাইসে টাকা ছাড়তে চায় না। আপনারাও দিতেন না যদি এ সিলেন্ড অফিস টাকা দিতে না কইতো। কি 5,000 10,000 টাকার লেগে চাকু দিয়ে ফাট দেয়, মাইসে টাকা দেয় না। এর লেগে আমি সবারই বলি আপনারা ভূমি অফিস কাগজ যাচাই বাছাই করার পরে আপনারা টাকা দিবেন। এবার যদি কয় দেন তাহলে ঠিক আছে, ওকে। তো আপনি করতে দিতেও ভালো লাগছে না, তো আপনি করে জোর করেও নিতে না, কেটে কেটে টাকা করে নিতে রে, মানে কামটা তো সুন্দর। হ্যাঁ, আপনাকে কাম হয়ে গেছে, বেড়ার একটা দুর্গতি বেড়ার কপালে আমের হয়ে গেছে, আপনাকে কালকা হয়ে গেছে, বেড়া আবার একটু সুস্থ হইলে জমি তো আপনি করে বেটায় পরশু দিনই বুঝিয়ে দিছে। অনেকে ওই যে পত্তনালারে টাকাটা দিবে, হ্যাঁ আর বাইক না থাকে এই সাক্ষীর ঘর লাগছেন না? হ্যাঁ এই যে দিতেছি। তোমার বাইরে ওরা জজ মিয়া ভাই সাইন দিয়েছে না যে জজ মিয়া ভাই ছেলে, হ্যাঁ হ্যাঁ সাক্ষী থাকলে হয়েছে, আবার এটা তো হ্যার বউ। ডাক্তার সামনে চেক করে দেন। বাকি থাকবো 3.5 লাখ টাকা। ঠিক আছে, 3 মাস, টাকা হলো 5%। ঠিক আছে,
ওকে আর এই যে মেয়াদ হলো 3 মাস 3 মাস আমাদের ওই যে তুমি ই করবো না ওই টাইমে ওই ভাই থাকবো না যেটা ওই দলিল 1 লাখ টাকা বাকি রাখবো এটা কইছিল মেয়াদ তো বাড়াম এটা কয়েছে আফা ভাবি এরা রেস্টের সময় যদি 1 লাখ টাকা শর্ট থাকে হেরা করে সময় দিবেন এরা দিবে এটা বড় হলো না বড় ভালো হয়েছে টাকা বাকি এটা লাগে মানে কি মানে মুখ আর হেরা যদি টাকা গোসাই তারে তো গোসাইলই যদি শর্ট হয় এর ভর কইছি মানে 2 লাখ টাকা করুন আর দিয়ে দেন 2 লাখ টাকা দিয়া দাও এটা ধরো জমা করে দাও এদিকে সামনে আয় হ্যাঁ হ্যাঁ সামনে সামনে দেন মানে ভিডিও চালু করছে ভিডিও চালু করছেন হ্যাঁ হ্যাঁ ডাক্তারও সামনে থান ডাক্তারের একটা সাক্ষী দিয়ে দেন দিয়েছি না ওনাদের দুইজন দিয়েছে না এটাই পারফেক্ট হয়েছে ডাক্তারের সামনে তখন হলো খুব টাকা কাইটা রাখো 4000 আমার টাকা নেই তো এদিকে ডাক্তার আচ্ছা আচ্ছা কাটতে রাখ হ্যাঁ গুণারে কাটতে রাখ হ্যাঁ হ্যাঁ কাটতে রাখেন আপনি এই যে যেটি মেডিকেল খরচ কি গাড়ি নাও আমগো একটা বলে বিড়ি চালু হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয় টাকা রাখো 4000 আর টাকা গন্ডালেন ঠিক আছে 4000 কাটতে রাখেন মোট 2 লাখ টাকা দেওয়া হইতো হ্যাঁ হ্যাঁ 2 লাখ টাকা দেওয়া হয়েছে জরুরি আইব 2 লক্ষ টাকা দেওয়া হইলো এবং আপার হাতে হ্যাঁ হ্যাঁ পুরা টাকা আপায় বুঝা পাইলো 2 লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ 3 মাসের সময় নেওয়া হইলো 3 মাস পর আমাদের 1 লক্ষ টাকা বাকি থাকবে এটা বলা হচ্ছে দলিল কইরা দিবে দলিল আমাদের কইরা দিবে আর 1 লক্ষ টাকা বাকি ওই টাকাটা আস্তে আস্তে আমরা তাকে পরিশোধ করে দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে কথাটা আচ্ছা তুমি আরে জিগাও আর জিগাও কও না তো কথা কও যাও না জানো কে যাও এত টাকা দিলে হবে না এই ঠিক আছে টাকা পাইছেন বুঝা পাইছেন টাকা বুঝা পাইছেন পুরা পাইছেন 2 লাখ পুরা পাইছেন এটা জজ মেয়াবার ছেলে হ্যাঁ টাকা 2 লাখ পুরা পাইছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা এই যে হারা দিচ্ছে টাকা জজ মেয়াবার ছেলে হ্যাঁ বড় ছেলে হ্যাঁ টাকা পুরা বুঝা পাইছে এটা জজ মেয়াবার বউ হ্যাঁ পাইছে বুঝা আপনারা ওই স্ট্যাম্প পাইছেন আপনি করে হ্যাঁ রেস্টি করে দিয়ে দিব আর অন্ত বাইনা রেস্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ বাইনা আমি বুঝা পাইছে ঠিক আছে জজমে ভাই আল্লাহ সুস্থ করে হেফাজত করে ওই হ্যাঁ করে টাকা বুঝা দিয়ে দিছে আমি নামজারি করতে দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ নামজারি করতে দিলে আর ওটি যদি দেন 1 সপ্তাহের ভিতরে হেলে ওটা দিয়ে দেবো এই যে কয়া দিছি জজ মিয়া ভাইও পাইছে বুঝা যে হ্যাঁ টাকা দিছে আমার টাকা দিছেন হ্যাঁ ওই যে গাড়িতে বন আল্লাহ সুস্থ করেছে হ্যাঁ পাইছে আগুলো ই আছে কোনো না না তাহলে আমরা কি যেতে পারি গ্যারান্টি নাই জমি রেজিস্ট্রি করতে আইছে এটা হলো রেজিস্ট্রি অফিস এখন রাস্তা পার হইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে জমি যে রেজিস্ট্রি দিব জজ মিয়া ভাই হ্যাঁ পাও কমর মমর ভাঙ্গে হাসপাতাল গেছে এই যে রেজিস্ট্রি অফিস এই জন্য মানুষের সবসময় ফ্রেশ হয়ে চলা ভালো কে কখন চলে যায় দুনিয়ার থেকে আমাকে আপনি বিশ্বাস করে লাভ নেই এদিকে এই যে দলিল মলিল লেখে এটা লেখা হয়েছে ইয়ার আর ওই যে সামনে হচ্ছে রেজিস্ট্রি অফিস তো আমারে করবেন আরেকজনে করবেন এটি দরকার নেই নিজেরটা নিজে দেখা শুনা জান না বুঝা এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো পয় পরিষ্কার হয়ে থাকুন বালা মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমার লেবাস দেখা কোনো কাম নাই সরকারে কি কাম করে থুয়ে গেছে ওয়ানি ভাঙ্গিয়া গেছে এই যে এটা হলো এই যে সাব রেজিস্ট্রার অফিস এই জন্য আপনারা সবসময় যারা জমি কিনবেন কিনা বেচা করবো একদম যাচাই বাছাই করে এটা হলো রেজিস্ট্রি অফিস
এই রেজিস্ট্রি অফিসে আইছিলাম আর রাস্তা পার হইতে যে অ্যাক্সিডেন্ট হয়ে জমি আর রেজিস্ট্রি কারা আইছে। এটা হলো চান্দুর ব্রিজ, এটা হলো ঢাকা আলিপুর আনন্দবাজার সংযোগ ব্রিজটা। এটা হাইওয়ে রোডের ব্রিজ। এই ব্রিজটা হইলেই এই এলাকার মান উন্নয়ন অনেক ভালো, সার ডালাইটা বাকি আছে। তো যারা এটার আশেপাশে জমি কিনতে আগ্রহী আছেন এদিকে জমি কিনতে পারেন। ব্রিজ হওয়ার পরে যারা কিন্তু নিচ্ছেন জমির দাম অনকার বেড়ে যাবে। 6.5 শতাংশ জমি আছে, তাহলে ওই 6.5 শতাংশ জমি ও যে বিল্ডিংটির এদিক দেওয়া হইতেছে ওই তো ওই যে ঘর বাড়ির লাগে, ওই ঘর বাড়ির লাগে জমি 4.5 ছোট ফাটি হইল নিতার ফেল। ও এটা হলো চান্দুর বিট। হ্যাঁ এটা মাপ ইয়া করে ওই যে যান আর ওই যে আপনি তো ওইটা পিলার কাটতে পিছনে গাড়া আছে জমির সাথে 5 শতাংশ জমি পিছন সাইডে বিক্রি করা হয়েছে। তো আজকে জমিটা বিক্রি করছে, রেজিস্ট্রি বায়না করতে গিয়ে জমির মালিক গুরুতর অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই জমির মালিকের এই জমি, আর এই জমিটা উমানের একা পায় নিছে।